নমস্কার, আমি ডক্টর সুদীপ হলদার। আমি ক্যান্সার সার্জন। ভারত সরকার ডে কেয়ার সেন্টার বিভিন্ন জায়গায় করার একটা ঘোষণা করেছেন এবং 2025-26 এর মধ্যে 200টি এরকম ডে কেয়ার ক্যান্সার ট্রিটমেন্টের এরকম সংস্থা বা জায়গা কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় তৈরি হবে। তো এটা নিয়ে বলার উদ্দেশ্য এটাই যে ক্যান্সার এমন একটা রোগ যেটা কিন্তু শহর বা গ্রাম এরকম আলাদা করে হয় না, বিভিন্ন জায়গায় হয় এবং অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায় যে গ্রাম থেকে শহরে আসা, তাদের জীবিকা সবকিছু যখন জীবন ধারণের যে একটা পুঁজি সেগুলোকে মাথায় রেখে পেশেন্টরা অনেক দূরে গিয়ে ট্রিটমেন্ট করছে, অনেক দিন ধরে ট্রিটমেন্ট করছে এবং ক্যান্সারের ট্রিটমেন্টটা কিন্তু কোনো একটা পার্টিকুলার ২-৩ দিনের মধ্যে ব্যাপার নয়। এটা অনেক একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এক্ষেত্রে এই উদ্যোগটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা যদি একই রকমভাবে যেরকমভাবে বলা হচ্ছে সেইভাবে যদি এগিয়ে যায় তাহলে কিন্তু আরও বেশি এরকম ডে কেয়ার ক্যান্সার সেন্টার তৈরি করার পরিকল্পনা আছে এবং সেটা যদি প্রত্যেকটা জেলা স্তরে বা প্রত্যেকটা গ্রাম স্তরে হতে থাকে তাহলে কিন্তু এই যে ডে কেয়ার কেমোথেরাপি, ইভেন ইমিউনোথেরাপি, অনেক যে দামি, দামি ওষুধ যেগুলোর জন্য অনেকটা দূর পর্যন্ত পেশেন্টদেরকে আসতে হয়, সেই জায়গাগুলো থেকে যদি আমরা বেরোতে পারি, সেই জায়গাগুলো থেকে যদি আমরা ডে কেয়ার সেন্টারেই কেমোথেরাপি হোক, ইমিউনোথেরাপি হোক বা এই ট্রিটমেন্টগুলো বা মিনিমাম ওই জায়গায় যেকোনো একটা ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে, তো তখনকার সেখানকার যে ডাক্তার বা সেখানকার যে স্টাফ তাদের যে একটা ক্যান্সার প্রতি সচেতনতামূলক বার্তা পাঠানো, আর্লি ডায়াগনোসিস করা, এই পদ্ধতিতে কিন্তু সেটার পরিমাণ বৃদ্ধি পাবে এবং এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট স্টেপ হেলথ কেয়ার রিফর্মের মতো। তাতে যেটা হবে অহেতুক যে একটা ক্যান্সার সেন্টারের একটা প্রচণ্ড চাপ, বিশেষ করে সরকারি জায়গায় যেগুলো থাকে বা বেসরকারি জায়গায় যেখানে আর কি খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে তাদের যে একটা চাপ কিন্তু ওরকম জায়গায় কিন্তু এটা ডিসেমিনেট হবে। একটা অন্যান্য বিভিন্ন জায়গায় যদি ট্রিটমেন্ট চলতে থাকে তাহলে পেশেন্টদের পক্ষেও যেমন সুবিধা হবে যে তাদের একটা ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকা, খাওয়া, তার ব্যবস্থা করা, এই ব্যাপারগুলো করতে হচ্ছে না। একই রকমভাবে যেটা স্পেশালিস্ট ক্যান্সার সেন্টারে যেমন অপারেশন বা রেডিয়েশন এগুলো যেমন একটা সেন্টার অবশ্যইভাবে দরকার। সেক্ষেত্রে যেগুলো পসিবল, যেগুলো হয়তো একটা ৬ ঘন্টার কেমোথেরাপি বা একটা ইমিউনোথেরাপি যেগুলো আর কি খুব বেশি সময়ের জন্য নয়, সেটা কিন্তু যদি লোকালি অ্যাভেলেবল হয়, লোকালি সেটার ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু সেই ব্যবস্থাটা পেশেন্টের জন্য খুব ভালো এবং একই দিক থেকে যে ক্যান্সার হসপিটাল বা ইনস্টিটিউশনের তরফে ট্রিটমেন্টগুলো করা হচ্ছে তাদের ক্ষেত্রেও এই ম্যানেজ করাটা অনেক বেশি ইজিয়ার হয়। সেটা লোকাল জায়গায় যদি ম্যানেজ করা যায় তাহলে কিন্তু খুব ইজিয়ার হয়। সুতরাং এই যে পরিকল্পনা বা এই যে স্টেপ, এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং এটা আমরা ভবিষ্যৎ যদি আরও ২০০ জায়গায় আরও নাম্বার অফ এটা ডেফিনিটলি আরও বাড়ানোর প্ল্যান রয়েছে। ২০২৫-২৬ এর মধ্যে দেখা যায় যে ২০০ সেন্টার হচ্ছে এবং সেখানে আমরা কীরকম রেজাল্ট পাচ্ছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এই পদ্ধতিতে যদি এগোতে থাকে তাহলে কিন্তু ক্যান্সারের যে রিচ বা ক্যান্সারের যে সুবিধা, যে ট্রিটমেন্টগুলো করার, সেগুলো কিন্তু আমরা পেতে পারি এবং একই রকমভাবে তার থেকে একটা আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করার জায়গায় আমরা পৌঁছাতে পারি। তো এটাই ছিল আজকের এই ভিডিওর মূল বিষয় যে ভারত সরকারও এই বিষয় নিয়ে চিন্তা করছে এবং তাদের এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাচ্ছি। নমস্কার।